পারফিউম অ্যাপ্লাই করছি। প্রত্যেকটা ডেটে আমার 2 থেকে 3টে কলকাতা করবি কেমন আমি আগে থেকে বলে লিপস্টিক কি কালার হবে? আইটা অতটা নিউড হয়নি। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি এখন সকালবেলা উঠে রেডি হচ্ছি, কারণ আজ আমার একটা শ্যুট আছে। শ্যুটে যাওয়ার জন্য একটু লেট হয়ে গেছে। শ্যুট লোকেশন আমার বাড়ির কাছেই, হাবড়াতে। চয়নদার আজকে স্টুডেন্ট এক্সাম, তো ওখানেই যাব। তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। ঘড়ির কাটাতে ওই 11টা বাজতে যায়, এখন 11টা বাজেনি। আমার 11:15 টাইম আছে। 11:15টার মধ্যে পৌঁছতে পারবো না, 5-10 মিনিট হয়তো একটু লেট হবে। এই ফেশিয়াল রেজারটা সাথে নিচ্ছে, আমার আইব্রোটা করা নেই, তো চয়নদার থেকে একটু করে নেবো। তো একটু তাড়াতে আছি, চলো আগে সব কিছু করে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমি জারার পারফিউম অ্যাপ্লাই করছি। আর একটা পারফিউম সাথে আমি ক্যারি করব। থেকে বেরোলাম, একটা টোটো ধরবো মনসা বাড়ির। এখন 11টা বাজতে যায়, সব মোটামুটি নিয়ে নিয়েছি। চলো যাওয়া যাক। বাইরে হাওয়া দিচ্ছে, রোদ তো মিডিলে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো আমার এখন এসে জাস্ট শাড়িটা পরে বসলাম। আমি দুপুরবেলা কি ঘুমাই, এবার তুই দেখবি শুধু। আমার এখন মেকআপ চলছে, মানে জাস্ট স্টার্ট হলো। হেয়ারটা প্রিন্টিং করে স্প্রে দিলাম সবার ফার্স্ট। নেক্সট প্রোডাক্ট ময়শ্চারাইজার। তো আমার ফেসে হালকা ফাউন্ডেশন দেওয়া হলো, একদম ন্যাচারাল বেসি লাগছে। মোটামুটি আমার মেকআপ কমপ্লিট, এখন আইটা হবে। মেকআপটা এত ভালো বসেছে, খুব সুন্দর বসেছে। এখনও টাইম আছে, সবে তো জাস্ট করা হলো। আমি জাস্ট বলতে এলাম যে ব্লেন্ডটা খুব ভালো হয়েছে। মেকআপটা বেশ গ্লো করছে। এখন হবে হচ্ছে এইটা নিয়ে বসেছি, আই শ্যাডো প্যালেট। এখন আমার আইসটা হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আইস হবে। আইসটা বললো হালকা নিউডের ওপর করতে, কারণ যেহেতু রেড কালারের বেনারসি আর হেয়ারে লাইনস হবে, তো ওই জন্য একটু নিউডের ওপর যাবে। আমার আই মেকআপ এটা হয়েছে, তো এখন লাইনার পরাবে। তোর কেমন লাগছে তোর মেকআপ?
খুব ভালো লাগছে। আমি 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 জানতাম আমারটা ভালো হবে, বাট এতটা ভালো হবে এটা আশা করি। কনফিডেন্স। যাই হোক, তো চলো লাইনারটা পরিয়ে নিক, এখন আর ভিডিও অন করে রাখতে পারবো। তো মোটামুটি আমার কমপ্লিট আইও হয়ে গেছে। এবার এইটা দেখাই। চলো, তো মোটামুটি কমপ্লিট আইব্রোজও হয়ে গেছে। দেখেও বেচারি ভয়ে ভয়ে দেখছে কত দূর কি হয়েছে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে আলুর দম, তার সাথে পোলাও, যেটা বানিয়েছে আমার মেকআপ আর্টিস্ট নিজে। ভালোই হবে, কিন্তু এতটা কার? তোমার আমি এত খাই না, একটু। ঠিক আছে, আর কেউ বললেও তাদেরকে বলে দিবি যে আমার কাছে কাজ রয়েছে, প্রত্যেকটা ডেটে আমার 2 থেকে 3টে কল কাপি করবি। কেমন? আমি আগে থেকেই বলে দিলাম তোকে। আলুটা এত ভালো বলেছে, মাটনের যেরকম আলু গলা পছন্দ আমার। আলু তোমার আলু না করলে ভালো লাগে। ওর আইব্রোটা সুন্দর, তো ন্যাচারালও রাখতে পারো, ঠিক আছে? খুব একটা বেশি ডার্ক করবে না। এই দেখো কালকে করেছি এটা। তো আমি একটু আপেল নিয়ে এসেছিলাম, তার সাথে পিনাট বাটার দিয়ে, এটা আমি এখন একটু খাবো। ও ততক্ষণে মেকআপ প্রোডাক্টগুলো গোছাবে। কিমা আমাকে দিয়ে গেছে। লিপস্টিক কি কালার হবে? আইটা অতটাও নিউড হয়নি। হুম, কি পড়াবি ভাবছিস? আমার তো নিউড খুব ভালো লাগে। আমার অবস্থা এখন খারাপ। আই এম লুক লাইক মঞ্জুলিকা রাইট নাও। আমার হেয়ারটা কমপ্লিট হয়নি, হেয়ারটা হচ্ছে। তো মোটামুটি আমার লুক কমপ্লিট। একসাথে অতগুলো ফুল, হ্যাঁ একটু কমিয়ে দে। আনতে গো কাটা। মোটামুটি কমপ্লিট। জুয়েলারি পরবো, শাড়িটা একটু ঠিক করবো, শাড়িটা এরকম ঘুটে গেছে কেন? রং জায়গা অন্য জায়গা দিয়ে দে। গা ভর্তি গয়না পরে নিয়েছি, মনে হচ্ছে আমি কোটিপতি বাড়ির মেয়ে। আর বাবা আজকে আমার বিয়েতে এতগুলো গয়না দিয়েছিল, হাতে ভর্তি গয়না। এটা এই কোনটা ভালো লাগছে বল? এটা থেকে নিচে ভালো লাগছে না? না দিলে হয়। গানটা তো তোর। আমাকে তো বলো, এমন তো না তোমরা বললে খয়ে যাবে আমার গান। তুই কি? তো আমাদের শ্যুট তো কমপ্লিট হয়ে গেছে, প্যাক আপ হয়ে গেছে আমাদের। আর আজকে না কোনো বিটিএস আসবে না, কারণ বিটিএস শ্যুট নেওয়া হয়নি। সত্যি কথা বলতে কি একদম ভুলে গেছিলাম। আজকে বেশ অনেকটা লেট হয়ে গেছে, ঘড়িতে ওই 6:30 কি 6টা বাজে। তো তখন আমরা ফটোশ্যুট স্টার্ট করেছি, তো একটু তো লেট হয়ে গেছে, তার জন্য আর নেওয়া হয়নি। যাই হোক, আজকে আমার মেকআপ আর্টিস্টের সাজানো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো কত সুন্দর ভাঁজ করলাম শাড়িটা। ঝাঁটা ঢেকে বাড়ি যেতে হবে। দেখো এবার কেমন লাগছে। ওয়াও, নিচটা লাল পরি। নিচটা অনেক ভালো না লাল হয়ে গেছে শাড়ি গোছানো। এখন মেকআপ রিমুভ করছে।
আসল রঙে চলে আসবো। এতক্ষণ 2 ইঞ্চি মেকআপ করেছিলাম। মেকআপ করতে একটুখানি টাইমের মধ্যে, মেকআপ করতে কতক্ষণ লাগে? আর পাশাপাশি ঠাম্মাটা রোজ আমাকে দেখে বলে কি তোমার মেয়ে রোজ পালিয়ে বিয়ে করতে যায় নাকি, তারপরে চলে আসে। আমার মা বলে কি হ্যাঁ গো। শ্যুটের শেষে আমাকে শুভ নিতে এসেছিল, তো ও আসার পরে আমি আর ও দুজন মিলে বাড়ির দিকেই যাচ্ছিলাম কি শুভ বলল যে ওর একটা চশমা কেনার আছে, তার জন্য আমরা আমাদের লোকাল একটা শপে চলে গেলাম কিছু চশমা দেখার জন্য ওর জন্য। আর আমিও গিয়ে না কিছু চশমা ট্রাই করছিলাম, বাট আমার টুকটাক সেরকম কিছুই পছন্দ হয়নি। যাই হোক, তো ও এখানে এসে দেখছিল যে কোন চশমাটা নেবে। ও রিসেন্টলি বেশ অনেকগুলো সানগ্লাস কিনেছে, আর এখানে বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু পাওয়া যায়। যাই হোক, আমি কোনো প্রমোশন করছি না, বাট একটা দুটো ট্রাই করলো, বাট আমার খুব একটা ভালো লাগেনি। ভালো কালেকশন এখানে ছিল না আজকে, একদম পছন্দ হয়নি। হালাত এরকম ভাবে আমি কোথাও যেতে পারছি না, পুরো মাস্কারা এটা ওটা ভর্তি। আর এখন বাড়ি যাব, গিয়ে আগে স্নান করব, ফ্রেশ হব, স্কিন কেয়ার করব। কালকে আবার একটা শ্যুট আছে, কিন্তু কালকে যে শ্যুটটা আছে সেটা শুভ থাকবে না, ওটাই আমি ভাবছি। একবার যদি গোলবাজারে এসছে, এই দেখো আরেকজন ফুচকা খেতে দাঁড়িয়েছে। একজন স্পেশাল ফুচকা নেবে। ধনেপাতাটা দিলাম না বুঝলি, ধনেপাতাটা পেঁয়াজ লাগানো। ও ধনেপাতা বাড়ি থেকে দিয়ে খাবে আর কি। দুধু ভাতু ছেলে এখনো বড় করতে পারলি না। না, কত হলো? এটা দেখছি, এটা পরেও কি শুভকে বেশ ভালো লাগছে। এটা তো আতরঙ্গি কালার না? কালার আছে, এটা কালার অপশন পেয়ে যাবেন। না, আমার আগেরটাই বেটার লাগলো, দেখি বরং। না, আগেরটাই ভালো লাগলো। এটার কি কি কালার আছে? আর এই চশমাটা আমার বেশ ভালো লাগলো, আর মানি এটাই ভালো লাগছে, এটা ভালো লাগছে। তো শুভ চশমা চেঞ্জ করবো বলে আমরা আসলাম দৃষ্টিতে, এখানে এসে কয়েকটা চশমা দেখছে, অনেকগুলো দেখেছে, দেখি কোনটা লাস্টে ওর ভালো লাগে। এটা একদম একটু অন্যরকম লাগছে, মানে এই টাইপের তুমি পড়ো না তো, মানে ভালো লাগছে, বলবো না খারাপ লাগছে, তাকাও ভালো লাগছে, সুন্দর লাগছে। বাড়িতে আসলাম, স্নানে যাব, তার আগে যেসব জিনিসপত্রগুলো নিয়েছিলাম সেগুলো বের করি, ফোনটা চার্জে দেব, অনেক কাজ। কেউ ফোন করেছিল কি না? কেউ ফোন করেনি। এটা তো করে আপেল নিয়ে গেছিলাম, এটা আমার ওয়ালেট, এগুলো সব বের করি। পারফিউম, পাওয়ার ব্যাংক, এটা চার্জে বসিয়ে দিই। আরো একটা পাওয়ার ব্যাংক আর হেডফোন। একটাকে একবার ঝেড়ে দিই। জাস্ট আমি স্নান করে আসলাম রুমে, আমার চোখের অবস্থাটা দেখবে, এই দেখো পুরো ভূতের মতো অবস্থা। শ্যাম্পু করেছি, চুলগুলো এখনো জট ছাড়াইনি, জট ছাড়াতে মোটামুটি আমার 1 ঘন্টা লাগবে, কারণ ব্যাক কম হয়েছে আজকে, আর ওই চুলগুলো পুরো ঘুটে আছে, ঘুটে আমার আজকে হালাত টাইট হতে চলেছে। তো আসলাম যেকালে, ভাবলাম ঠাকুরকে একটু ধূপ ধরিয়ে দিই, স্নান করে আসলাম, বেশ ঘরে একটা সুন্দর স্মেলও হবে। আমার রুমের জন্য খুব সুন্দর সুন্দর ক্যান্ডেলও ছিল, বাইরে রয়েছে, নিয়ে এসে ভাবছি একটা জ্বালিয়ে দেবো, একটু ফ্র্যাগ্রেন্স আসবে। একটা ধূপও জ্বালিয়ে দিই গনুকে সামনে, একবারে এটা নিয়ে আসলাম, এবার জ্বালাই।
এই দেশলাইগুলো খুব বাজে, জ্বলতেই চায় না। দেখি আগে ধরে কিনা ক্যান্ডেলটা। হ্যাঁ ধরেছে ক্যান্ডেলটা, একবারে ক্যান্ডেল থেকেই একবারে ভরে নিই, জ্বলেছে। দিলাম, ক্যান্ডেলটাও জ্বলুক। এই যে কিউট সা ক্যান্ডেল, এটা বেশ ভালো একটা ফ্রেগ্রেন্স বের হবে। চলো আমি চুলটাকে, আমার চোখের অবস্থাটা জাস্ট দেখেছো, খুব বাজে অবস্থা। ডিনার করে আসলাম, এখন আমি স্কিন কেয়ার করব, তারপর ঘুমাবো। খুব টায়ার্ড, আমার চোখ দেখে বুঝতেই পারবে কতটা টায়ার্ড। অনেকদিন পর শ্যুট ছিল, তো এটাকে আমি রিমুভ করব এই ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে। এই কোকোনাট অয়েলটা তোমরা শীতকালে মাখতেও পারবে, মানে ফেসে। ভালো করে ক্লিন করে নিয়ে তারপর আমি ফেস ওয়াশ করবো। চেষ্টা করছি তোলার। ফেসটাকে একটু স্ক্রাব করব। ও আমার হাতের নেলসগুলো উঠে যাচ্ছে, তো ওগুলোকে আমি তুলে ফেলবো। রাইট হ্যান্ডেরটাই তুলে ফেলবো, যতটা উঠে যাচ্ছে। দেখো এগুলো উঠে গেছে, দুটো উঠে গেছে। একটু টোনার অ্যাপ্লাই করলাম আর সব নেলসগুলোকে তুলে ফেলেছি। দেখো রাইট হ্যান্ডের, লেফট হ্যান্ডেরগুলো আছে। সেই জামাই ষষ্ঠীর সময় করেছিলাম, আজকে 10 তারিখ, অনেক দিনই হলো। একটা নিজে থেকেই উঠে গেল, তার জন্যই আরও তুলে ফেললাম। হঠাৎ করেই দেখলাম এই আঙুলেরটা উঠে গেল, তাই বাকিগুলো তুলে ফেলতে হলো, কারণ ওরকমভাবে আরও অসুবিধা হয় কাজ বাজ করতে। এখনো অনেক কাজ বাকি গো, কাজগুলোকে করতে হবে। জল খেতে হবে, আজকে সারাদিন কম জল খাওয়া হয়েছে। হেয়ার ড্রায়ার দিয়ে আর ড্রাই করবো না, ওভারনাইট একটু ছেড়ে রাখবো, ফ্যানের হাওয়াতে শুকিয়ে দেবে। সকালবেলা জল ছাড়িয়ে নেবো প্যাডেল ব্রাশ দিয়ে। অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করবো। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেটা আমি বলে থাকি। আর অবশ্যই আমার ব্লগটা দেখো। ওকে চলো, বাই বাই।